আসসালামু আলাইকুম। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে স্পেশাল কিছু রান্না করবো, স্পেশাল পাত্রের মধ্যে। স্পেশাল বলতেছি এই কারণে যে আজকে মাটির চুলে রান্না করব, মাটির হাঁড়িতে। মাটির হাঁড়িতে আমি রান্না করছি, বাট সম্পূর্ণ করতে পারিনি, কারণ মাটির হাঁড়ি গরম হতে অনেক টাইম লাগে, রান্না করতে অনেক টাইম লাগে সিরফরের তুলনায়। তো আজকে মাটির চুলাটা নতুন ছিল, এটা আগুন ধরতে অনেক সমস্যা হয়েছে। একটু ধরায় আবার নিভে যায়, আবার ধরায় আবার নিভে যায়। এই করতে করতে আমার সম্পূর্ণ রান্নাটা শেষ করতে হয়েছে। এই তো আমি মাটির চুলার মধ্যে মাটির কড়াইয়ের মধ্যে আমার রান্না শুরু করে দিছি। পেঁয়াজ, তারপরে মশলা দিয়ে পেঁয়াজটা ভালো করে ভুনা করে কষাই নিয়েছি। তারপর আমি টমেটো দিয়ে দিলাম, টমেটোটা ভালো করে কষাই নিবে। এই তো আবার আমার আগুন নিভে গেছে। আমি একবার কড়াইয়ের নিচে রাইখা আবার আগুন ধরাইছি, দেন আবার বসাইছি, আবার আগুন ধরাইছি, দেন আবার বসাইছি। এরকম করতে করতে আমার রান্নাটা শেষ করতে হয়েছে। অনেক প্যারা ছিল আজকে রান্নায়, তবু আলহামদুলিল্লাহ রান্নাটা অনেক মজা হয়েছে এবং অনেক স্মেল আসতেছিল, অনেক সুস্বাদু ছিল রান্নাটা। টমেটোর সাথে সব কিছুই ভালো লাগা, আর সেটা যদি হয় চিংড়ি মাছ তাহলে তো আরও মজা। চিংড়ি মাছ তো অনেক এক মজার একটা খাবার। তো আমি একটু পর পর ঢাকনাটা তুলতেছি আর একটু নেড়ে দিতেছি, ভালো করে কষাইতেছি। যত সুন্দর ব্লক চলে আসছে। আজকে রান্না করতে অনেক বেশি টাইম লাগছে, যেহেতু আগুনটা আমাকে অনেক জ্বালাইছে। এত কষ্ট করে রান্না করার পরও যদি এত কষ্ট করে সব কিছু করি, তারপরে যদি দেখি যে কোনো ভিউ আসতেছে না, কোনো রিচ হচ্ছে না, তো অনেক খারাপ লাগে। বাট আলহামদুলিল্লাহ আস্তে আস্তে সব হবে ইনশাআল্লাহ। সবাই পাশে থাকবেন, দোয়া করবেন। আশা করি আপনাদের সাথে নিয়ে এগিয়ে যাব। এই তো আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিছি। আর মাটির চুলার রান্না অনেক অনেক মজা হয় গ্যাসের চুলার তুলনায়। তো আমি এডিটিং ভয়েস ওভার এত ভালো করে পারি না, কেউ আমার ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এডিটিং আমি এত ভালো পারদর্শী না, যেহেতু আমি নিউ সব কিছু খুলছি। তো আমার একটু সমস্যা, একটু ভুল ত্রুটি থাকে সব কিছুতে, ভয়েস ওভার এবং এডিটিংয়ে। কেউ আমাকে কিছু মনে করবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর পাশে থাকবেন ইনশাল্লাহ। আমিও সবার পাশে থাকবো। আর এই তো আস্তে আস্তে আমার রান্না করা শেষ হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে। আমি একটা জিনিস খেয়াল করলাম, মাটির পাত্রে রান্না করার পর অনেকক্ষণ বড় করতে থাকে, সেটা আমি আপনাদেরকে দেখাইতেছি। এই তো আমার রান্না শেষ, এখন আমি সার্ভ করব। অনেক সুন্দর হয়েছে রান্নাটা, আর আমার কড়াইটা অনেক সুন্দর ছিল, কিউট ছোট একদম, দেখতে অনেক সুন্দর ছিল রান্নাটা। দেখতে যত সুন্দর, খাওয়াইতেও অনেক সুস্বাদু ছিল। আমার মেয়েই খাইছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমার রান্না শেষ। আল্লাহ হাফেজ।